জীবন তো আগেও দিয়েছ, এখনো দিচ্ছ, পরেও দিবা। কিন্তু জুলাইয়ে জীবন দিয়ে ক্ষমতা কারা নিয়ে গেছে? তোমার উত্তরসূরিরা না। কেন? তোমার উত্তরসূরিরা যোগ্য ছিল না, জ্ঞানী ছিল না। যারা জ্ঞানী এবং যোগ্য ছিল বামপন্থী ওরা নিয়ে গেছে। তাহলে জীবন দিয়ে কোনোদিন ক্ষমতা পাওয়া যায় না। তুমি জীবন দিবে, ক্ষমতা আর একজন নিয়ে যাবে। তাহলে তোমাকে ওই যোগ্যতা এবং জ্ঞানের জায়গাগুলোতে ঢুকতে হবে। তোমার মিডিয়া কোথায়? মুসলমানদের পক্ষে কথা বলবে এই মিডিয়া কই? এই মিডিয়ার জন্য তো জীবন দেওয়া লাগবে না। এই মিডিয়া তৈরি করার জন্য জ্ঞান এবং যোগ্যতা লাগবে। মুসলমানদের একটা ইংরেজি মিডিয়া থাকবে, আরবি মিডিয়া থাকবে, সেটা কই? এটার জন্য জীবন দেওয়া লাগবে না, এটার জন্য জ্ঞান এবং যোগ্যতা লাগবে। ব্রাকের মতো মুসলমানদের কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, কই? এটার জন্য জীবন দেওয়া লাগবে না, জ্ঞান এবং যোগ্যতা লাগবে। এবং আজকেও যে ফাইটটা হচ্ছে পৃথিবীতে, দেখা যাচ্ছে যে একটা সময় মনে করা হতো যে যার হয়তো শুধু পারমাণবিক অস্ত্র আছে সেই যুদ্ধে জিতবে, এবং এটাই যুদ্ধের একমাত্র লাস্ট রেজাল্ট। এবং যার দেখা যাচ্ছে বিশাল বিশাল বিমান আছে সেই জিতবে। কিন্তু নিকট অতীতে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, এখন ইরান এবং ইসরায়েল, এই যুদ্ধগুলোতে যে দেখা যাচ্ছে যে না, ন্যূনতম ড্রোন বানানোর জ্ঞান থাকলেই একটা যুদ্ধকে কন্ট্রোল করে ফেলা যায়। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে ড্রোনের উপর। যে যত ভালো ড্রোন বানাতে পারে, যে যত ভালো ড্রোন উড়াতে পারে, এই একটা $50,000 একটা ড্রোন ধ্বংস করতে আপনার কয়েক বিলিয়ন ডলারের মিসাইল নিক্ষেপ করতে হচ্ছে, যে আকাশে আমি এই ড্রোনটাকে ধ্বংস করি। এই $50,000 একটা ছোট্ট ড্রোন গিয়ে আপনার কোনো তেল শোধনাগার, কোনো বড় কোনো কোম্পানি কোথাও গিয়ে পড়ে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যুদ্ধের চিত্রই পাল্টে যাচ্ছে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থেকে আজ পর্যন্ত ড্রোনই সব কিছু। তো জ্ঞান এবং বিজ্ঞানের সাথে যতক্ষণ মুসলমানেরা কানেক্টেড না হচ্ছে, মসজিদকে যতক্ষণ জ্ঞানের মার্কাজ না বানাচ্ছে, এবং জ্ঞান চর্চার যতক্ষণ চেষ্টা না করছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য কোরআন নিজে বুঝতে পারবে এরকম এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আমরা মোটামুটি আছি যে হ্যাঁ কোরআন পড়তে পারি, এরকম আছে অনেক। কোরআন পড়তে পারে না এরকমও তো অসংখ্য হাজার। কিন্তু কোরআন যে নিজে পড়ে বুঝবে এরকম জ্ঞান শুধু মাদ্রাসার ছাত্রদেরই আছে, তাও অনেক অল্প। মাদ্রাসাতেও যারা পড়ে তাদের অনেকে ভালো বুঝে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ যে সে কোরআন নিজেই বুঝবে, অন্তত আরবিটা বুঝতে পারে। নাহলে তো পরিবর্তন হবে না। পরিবর্তন হওয়ার জন্যই আল্লাহ কোরআন দিয়েছে, আপনার অন্তরে প্রভাব বিস্তার করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছে। এটা যদি আপনি যতক্ষণ নিজে ফিল এবং অনুভব না করতে পারবেন, আপনি হেদায়েতের রাস্তা পাবেন। শেষ জামানায় ইমাম মাহদিদের সময়, ঈসা আলাইহিস সালামের সময় যারা জেরুজালেম বিজয় করবে, ইস্তাম্বুল বিজয় করবে, রোম বিজয় করবে, ভারত বিজয় করবে, এরকম দেশগুলো যারা বিজয় করবে, তারা ওই মানের ইমান কোথায় থেকে সংগ্রহ করবে? নবী তো নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, সাহাবীরা তো নাই, কিন্তু তাদের ইমান সাহাবীদের মতোই, সাহাবীদের কাছাকাছি। মদিনার সর্বশ্রেষ্ঠ ইমানওয়ালা মানুষগুলো বের হয়ে আসবে। কেমনে তারা ইমানটা তৈরি করবে? কোরআন। কোরআনের সংস্পর্শে তাদের ইমানের লেভেল ওই জায়গায় পৌঁছে। এই জন্য আমাদের মসজিদগুলোতে মক্তব চালু করা, জ্ঞান শিক্ষার ব্যবস্থা করা, জ্ঞান উপার্জনের ব্যবস্থা করা, জ্ঞানের পিছনে সময় দেওয়া, এগুলো অতীব জরুরি এবং অতীব প্রয়োজনীয়। এবং এই যে যা অর্থ আমরা জালসা সম্মেলনের জন্য ব্যয় করে থাকি, এই অর্থের একটা অংশ যদি আপনি ইমামের বেতন বাড়ানোর জন্য ব্যয় করেন, এই অর্থের একটা অংশ যদি ইমামকে ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যয় করেন, এই অর্থের একটা অংশ যদি ওই ইমামকে প্রশিক্ষণ দিয়ে গ্রামে মক্তবের বাচ্চাদের কেমনে শতভাগ মক্তবে বাচ্চাদের উপস্থিত করানো যায়, তার পুরস্কার প্রতিযোগিতা, ওগুলোর পিছনে ব্যয় করেন, তাহলে আপনার এই জালসা করে যাওয়া উপকার হয়েছে তার চেয়ে 10 গুণ 100 গুণ বেশি উপকার। যদি এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ, যে না আমার মসজিদের ইমাম হবে খুবই যোগ্যতা সম্পন্ন, ফলত একটা ভালো বেতন দিতে হবে, এই ইমাম সাহেবকে আমি আরো অনেক ট্রেনিং করাতে চাই, ইমাম সাহেবকে আমি মসজিদে মক্তব চালাতে চাই, গ্রামের সব বাচ্চা যেন মক্তবে আসে, তার জন্য বিভিন্ন রকমের পুরস্কার, চকলেট ইত্যাদি, সাইকেল ইত্যাদি বিতরণের ব্যবস্থা করতে চাই, যাতে পুরো গ্রামের একটা বাচ্চাও কোরআন এবং দ্বীনের জ্ঞান থেকে দূরে না থাকে।
এটা সবচেয়ে স্থায়ী, পার্মানেন্ট এবং দীর্ঘমেয়াদী। কেন এরাই এই বক্তব্যে যারা পড়তেছে এরাই তো বিভিন্ন স্কুল কলেজে এই দেশের ডিসি, ওসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার এই জায়গাগুলোতে যায়। তো ছোটতে যদি আপনি তাদের শিখিয়ে দিতে পারেন নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ইমান, আকিদা, আদর্শ, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, এর কিছু না কিছু প্রভাব থাকে। এই জন্য আমাদের যে নিজস্ব বক্তব্যের সিলেবাস আছে এটা ওইভাবেই তৈরি, তালিমুদ্দিন বা আদর্শ শিক্ষা, যেটার উপর আপনারা বক্তব্য অলিম্পিয়াড দেখলেন এনটিভির পর্দায়, ছোট ছোট বাচ্চাদের নবীদের জীবনী থেকে শুরু করে আদব কায়দা থেকে শুরু করে সব কিছু, এই সিলেবাসের উপর ট্রেনিং দিয়ে আপনাদের আশেপাশের সকল মসজিদে বক্তব্য চালু করা দরকার। আর এই ট্রেনিংয়ের জন্য যাতায়াত খরচও ফ্রি, এই ট্রেনিংয়ের জন্য থাকা খাওয়াও ফ্রি, এই ট্রেনিংয়ের জন্য সিলেবাসও ফ্রি। মানে বাচ্চারা যে সিলেবাসটা নেবে, বইটা নেবে, এটাও ফ্রি। তো এত কিছু বিনামূল্যে দেওয়ার পরেও যদি এই কাজে আপনারা আগ্রহী না হন, তাহলে জবাবদিহিতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের কি দিতে হবে। প্রিয় উপস্থিতি, ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে, মুসলমানদের এই যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিবেশ এবং পরিস্থিতি সামনে আরো ভয়াবহ। ফিতনা থামার লক্ষণ খুব কম, এবং আমাদেরকে অনেক বড় বিপদ এর মুখোমুখি হতে পারে। দুর্ভিক্ষ যদি দেখা দেয় বাংলাদেশে, আশ্চর্যের বিষয়। এরকম পরিস্থিতি যদি আর 2-3 মাস চলে, তেল এবং গ্যাসের সংকট, আর এই সংকট শুধু বাংলাদেশে তা না, এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, একই সিনারি, ভারত, পাকিস্তান, এমনকি ইউরোপ, এমনকি আমেরিকা, সব জায়গায় সেম সিনারি। ফলত এটা বিশ্বের অর্থনীতিতে যে প্রভাব আসবে, এই প্রভাব আমাদের দেশে যখন পড়বে, তখন এখানে দুর্ভিক্ষ দেখা যাবে। আপনার তেলের দাম বাড়ার সাথে সাথে সারের দাম বাড়বে, আপনার চাষের খরচ বেড়ে যাবে। ফলত সকল দিক থেকে আমরা একটা বিপদ মুহূর্ত এবং ফিতনাময় মুহূর্তের দিকে পড়ে যাব। এবং এই শেষ জামানাগুলোতে দাজ্জাল বা দাজ্জালীয় শক্তির যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার একটাই উপায়। এটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাবো, যে এইরকম ভয়ঙ্কর মুহূর্তগুলোতে আপনি কীভাবে ফিতনা থেকে বাঁচবেন। আজকে যদি আমি আপনাকে বলি, মানে আমাকেও যদি কেউ বলে যে ভাই তুমি যদি এই কথা মানো তাহলে তোমার গাড়িতে তেল দিবে, তা আমি তো মনে হয় সন্দেহে পড়ে যাবো যে এই কথা মেনে নিয়ে তেল নেওয়াই ভালো। তো এর চাইতে ভয়ঙ্কর ঘটনা তো দাজ্জাল ঘটনা। এই তেল নয়, দাজ্জাল বলে আকাশ বৃষ্টি বন্ধ করবে, জমিন ফসল বন্ধ করে দিবে। হয় আমাকে রব মানো, নাহলে আকাশের বৃষ্টি বন্ধ, জমিনের ফসল বন্ধ। এখন যদি আপনাকে বলি যে ভাই তুমি এই কাজ না করলে তোমার তেল নেই, তোমার মোটর সাইকেলে তেল নেই, তোমার গাড়িতে তেল, তো সবাই যে ইমান বিক্রি করবে, কয়জন ইমান নিয়ে থাকে। এই ফিতনার সময়গুলো আমাদের ইন্ডিকেট করছে, বুঝাচ্ছে যে আপনি কিভাবে ফিতনা থেকে বেঁচে থাকেন। ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দুটো রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই আমার জানা নেই, যে ফিতনার সময় আমরা ফিতনা থেকে বেঁচে থাকবো। এক, পরকালের প্রতি অগাধ আস্থা, যেন আমি পরকালই আছি, পরকাল যেন দেখে নিয়েছি, পরকাল যেন আমি স্বাদ আস্বাদন করে নিয়েছি। আমি যেন মারা গেছিলাম, মৃত্যুবরণ করে জান্নাত জাহান্নাম কবর ঘুরে তারপরে আবার দুনিয়াতে এসেছি। পরকালের প্রতি এই লেভেলের অগাধ আস্থা। আব্দুর রহিম যে মৃত্যু এবং কবরের বর্ণনা শোনাচ্ছিল, জান্নাত জাহান্নামের বর্ণনা শোনাচ্ছিল, এটার প্রতি যতক্ষণ অগাধ আস্থা তৈরি না হবে, ততক্ষণ আপনি দুনিয়া বিসর্জন দিতে পারবেন। দুনিয়া তখনই বিসর্জন দিতে পারবেন যখন জান্নাতে আপনার জায়গাটা দেখতে পাবেন, জান্নাত হচ্ছে আসল জীবন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, দুনিয়া তো খেল তামাশা মাত্র। ওমা ইনদাল্লাহ খায়রুন ওয়া বাক, আল্লাহর নিকটে যা আছে ওটাই উত্তম এবং ওটাই চিরস্থায়ী, তথা পরকাল। এই পরকাল দেখতে পাওয়ার কারণে আসহাবুল হুদুদের সম্ভব হয়েছিল আগুনে ঢুকে যাওয়া। সূরা বুরুজের মধ্যে, আসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল হুদুদ, যে তাদের বলা হলো হয় ঈমান ছাড়ো, না হয় আগুনে ঢোকো। তো আগুনে ঢুকে গেছে। তো কেমনে সম্ভব যে আপনি আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকে জ্বলে পড়ে যাবেন? তখনই সম্ভব যখন আপনি আগুনের মধ্যে জান্নাত দেখতে পাবেন, আর ওই আগুন থেকে পিছনে যখন জাহান্নাম দেখতে পাবেন। যে আমি যদি আগুনে না ঢুকি, ঈমান ত্যাগ করি, তাহলে পিছনে আমার বাড়ি ঘরে আসলে জাহান্নামের আগুন অপেক্ষা করছে।
এটা যখন আপনি স্বচক্ষে দেখতে পাবেন যে এই সামনে যে আগুন জ্বলতেছে এটা তো জান্নাত, তখন ঢুকে যাবে। এই সেম ঘটনা দাজ্জাল ঘটায়, বললো দাজ্জালের জান্নাত জাহান্নাম, দাজ্জালের জাহান্নাম জান্নাত। পরকালের প্রতি অগাধ আস্থা ছাড়া আপনি ইমান বাঁচাতে পারবেন। সামান্য কিছুর বিনিময়ে ইমান বিক্রি করে দেবে, 1 টাকা অবৈধ 1 টাকার লোভে, সামান্য অর্থের লোভে, সামান্য ফসলের লোভে, সামান্য খাবারের লোভে। আর যখন আপনি মাটি কামড়ে পড়ে থাকবেন যে না খেয়ে মরে যাব, কিন্তু ইমানের উপর মারা যাবে, এটাই আলটিমেট সফলতা, সর্বোচ্চ সফলতা। ইমানের উপর মরতে পারা এটাই সফলতা। কিন্তু এত বিশাল বিশাল শক্তি, সামর্থ্য এবং ক্ষমতার মালিক হওয়ার পরেও মুসলমানেরা মাজলুম, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিভিন্ন মতবাদ দিয়ে মুসলমানদের বিভক্ত রাখা হয়েছে। জাতীয়তাবাদ দিয়ে, ন্যাশনালিজম দিয়ে, গণতন্ত্র দিয়ে, বিভিন্ন রকমের মতবাদ দিয়ে এক এক মুসলমানকে এক এক অঞ্চলে এমনভাবে বিভক্ত রাখা হয়েছে যাতে এই শক্তিগুলোকে একত্রিতভাবে মুসলমানেরা প্রয়োগ করতে না পারে, এবং মুসলমানদের মধ্যেই শত্রুতাকে কন্টিনিউ করা যায়, যাতে হরমুজ প্রণালী, বাব আল মানদেব, সুয়েজ খাল একক কোনো মুসলিম নেতার হাতে না থাকে। আর যত তেল এবং গ্যাসের রিসোর্সগুলো আছে এটাও একক কোনো মুসলিম নেতার হাতে না থাকে, বিভক্ত বিভক্ত, টুকরো টুকরো। তাহলে যখন যাকে যেভাবে ইচ্ছা তখন তাকে সেভাবে ব্যবহার করা যায়। যখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তাকে ধ্বংস করার দরকার হবে, তখন তার সাথে যা শত্রুতা তৈরি করার দরকার হবে। আবার যখন আর এক দেশকে ধ্বংস করার দরকার হবে, তখন তার সাথে যা শত্রুতা করার দরকার হবে। এই ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, এই যে পদ্ধতি, তো পৃথিবীর সকল সম্ভাবনা থাকার পরেও মুসলমানরা সবচেয়ে অসহায় এবং সবচেয়ে মাজলুম। তার অন্যতম একটি কারণ হচ্ছে যে সমস্ত ভ্রান্ত মতবাদ দিয়ে মুসলমানদের বিভক্ত রাখা হয়েছে, সে ভ্রান্ত মতবাদ। এবং দ্বিতীয় আরেকটি বড় কারণ, যদিও ইদানিং বহু বক্তব্যে আমি দাজ্জাল, ইমাম মাহদী, ইয়াজুজ মাজুজ এগুলো নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে আমি দেখেছি মানুষের মধ্যে একটা মনের ইচ্ছা লক্ষ্য করা যায় যে মানুষ, আমার ধারণা যে সাধারণ মুসলমানদের যদি অবস্থা হয় তাহলে অন্য সব জায়গায় সকলের একই অবস্থা, যে সবাই এই মনে করে বসে আছে যে হ্যাঁ আমার তো কিছু করার দরকার নাই, ইমাম মাহদী আসবে উনি সব, ঈসা আলাইহিস সালাম আসবে উনি সব, তাহলে অন্য মুসলমানদের আর মুসলিম নেতাদের আর কোনো করণীয় নেই। এই চিন্তা যদি সুলতান মোহাম্মদ আল ফাতেহ করতেন তাহলে উনি মাটির উপর, পাহাড়ের উপর দিয়ে জাহাজ চালাতে পারতেন। উনি কিন্তু ইস্তাম্বুল বিজয় করার সময় মাটির উপর দিয়ে জাহাজ চালাইছেন, পানির উপর দিয়ে। মানে যখন সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, যখন সবাই হাল ছেড়ে দিয়েছে যে না এবারও ইস্তাম্বুল বিজয় সম্ভব নয়, ইস্তাম্বুল বিজয় করার জন্য, তুরস্ক বিজয় করার জন্য একদম আল্লাহর নবীর যুগ থেকে সুলতান মোহাম্মদ আল ফাতেহের যুগ পর্যন্ত অসংখ্য মুজাহিদ বাহিনী চেষ্টা করেছে, কেউ পায়নি। কেন, এটা খ্রিস্টানদের সবচেয়ে, যেমন আজকের ইতালির রাজধানী রোম, এরকম বাইজেন্টাইন এম্পায়ারের রাজধানী হচ্ছে তুরস্কের রাজধানী কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া, ইস্তাম্বুল। এটা বিজয় করা এত সহজ নয়। তো যখন সবাই হাল ছেড়ে দিয়েছে, তখনও সুলতান মোহাম্মদ আল ফাতেহ স্বপ্ন দেখছেন যে না ইস্তাম্বুল বিজয় সম্ভব, তো যাওয়ার যে কোনো রাস্তা নাই, তবু তাহলে মাটির উপর দিয়ে জাহাজ চলবে। মাটির উপর দিয়ে কেমনে জাহাজ চলবে? তো বলে নিচে কাঠ বিছাও, কাঠের উপর তেল লাগাও, আর তার উপরে জাহাজ ওঠাও, তেলের ঘর্ষণে জাহাজ টেনে নিয়ে, তেলের ঘর্ষণে জাহাজ টেনে নিয়ে গিয়ে এমন জায়গায় জাহাজ নামাও যেখানে শত্রু কল্পনাও করেনি যেখানে জাহাজ নামাও। উনি যদি চিন্তা করতেন যে না ইস্তাম্বুল বিজয় করার কাজ তো ইমাম মাহদী, হাদিসে কিন্তু আছে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইস্তাম্বুল বিজয়, ইস্তাম্বুল বিজয়ের কাজ যেহেতু ইমাম মাহদী, তা আমার করে কি লাভ? আমার করে তো কোনো লাভ নেই। আর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যদি মনে করতেন যে মসজিদে আকসা আমি আর কি করতে বিজয় করবো, এটা ইমাম মাহদীর কাজ, তাহলে এখনো ওই খ্রিস্টান ক্রুসেডারদের হাতেই মসজিদে আকসা থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে থিওরি শিখিয়েছেন, সেই থিওরিটা হচ্ছে, তোমরা যদি দেখো যে সূর্য পশ্চিম দিকে ঠিকই উঠে গেছে, মানে কিয়ামত হয়ে গেছে,
তারপরেও যদি তোমার হাতে একটা গাছের চারা থাকে তাহলে ওটাকে লাগাও। এর নাম হচ্ছে প্রোডাক্টিভিটি। মানে অলস হাত ছেড়ে দিয়ে বসার কোনো সুযোগ নেই। সদা সর্বদা নিজের সময়কে কাজে লাগানো, উঁচু হিম্মত, সৎ সাহস এবং নেতৃত্বের গুণ, এটা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। জি না, আপনি হাতের সাথে হাত লাগিয়ে বসে রাখলেন, যেখানে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে না, তোমার হাতে যদি কোনো বীজ থাকে, চারা থাকে, রোপণ করার মতো কর। মানে শেষ সময় পর্যন্ত আমল বা চেষ্টা অব্যাহত রাখা, এটাই মুসলমানদের কাজ। কেন কেউ জানে না কখন ইমাম মাহদী আসবে, কখন দাজ্জাল আসবে, কখন কিয়ামত হবে, নির্ধারিত সময় কেউ জানে না। হবে এই কথাটা, হবেই হবে, এটাই নিশ্চিত। কিন্তু ওটার অপেক্ষায় আপনার আর কোনো কাজ নাই, এটা হলো কথা। আমাদের ইয়াং জেনারেশন, আমাদের মুসলিম উম্মাহ, তাদের কাজ আছে, জ্ঞানে বিজ্ঞানে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে। যেই মুহূর্তে মুসলমানদের হাতে মোগল সাম্রাজ্য এবং যেই মুহূর্তে ওসমানী খেলাফত, সুলতান মোহাম্মদ আল ফাতেহেরই পরবর্তীতে ওসমানী খেলাফত আরো বৃহৎ আকার ধারণ করে তুরস্ক থেকে, সেই মুহূর্তে ইউরোপ জ্ঞান এবং বিজ্ঞান চর্চা কেবল শুরু করছে। 1800 শতক, 1700 শতক কেবল জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করেছে। নতুন নতুন কামান, গোলা বারুদ, গুলি, ঠিক আছে, এগুলো, তারপরে যুদ্ধ জাহাজ, এগুলো কেবল নতুন নতুন আবিষ্কার করতেছে। তো তখন যদি মুসলমানেরা, এই উসমানীয় খেলাফতের মুসলমানেরা অথবা ভারতের মোগল শাসকেরা চিন্তা করতে যে না, আমরাও জ্ঞান এবং বিজ্ঞানে বিনিয়োগ করব, এরা এটা করে, তখন ওই ওসমানী শাসকেরাও এবং মোগল শাসকেরা এরা সব টাকা পয়সা ব্যয় করেছে বিশাল বিশাল ইমারত তৈরি, কারুকার্য খচিত তাজমহল, মসজিদ, আরো প্রাসাদ, ভবন, উন্নত উন্নত ইঞ্জিনিয়ারিং, শৈল্পিক কেমনে বিল্ডিং বানানো যায়, এটার পিছনে সব টাকা পয়সা শেষ করতেছে। তো তাজমহলের পিছনে যা টাকা ব্যয় করেছে, ওই টাকা যদি ভারতের মুসলমানদের সন্তানদের জ্ঞানের পিছনে ব্যয় করা হতো, তাহলে হয়তো মোগল সাম্রাজ্যের পতন নাও হতে পারতো। আল্লাহু আলাম, আল্লাহু আলাম। হয়তো যখন ব্রিটিশরা এই দেশে এসেছিল, তখন হয়তো তাদের মতো শক্তি সামর্থ্য মুসলমানদেরও থাকতো লড়াই করার মতো। তো একই অবস্থা আজকে মুসলমানদের বিরাজ করছে। এই যে মুসলমানদের তেল আছে, গ্যাস আছে, টাকা পয়সা আছে, রিসোর্স আছে, সমুদ্রের প্রণালী আছে, কিন্তু এই টাকা পয়সাগুলো মুসলমানরা কি করতেছে? বিশাল বিশাল উঁচু উঁচু বিল্ডিং, পর্যটন খাত, যে আমরা পর্যটন খাতকে উন্নত করি, পর্যটন খাতের পিছনে ব্যয় করি, মানুষ আসবে ঘুরতে, এখান থেকে আমরা ইনকাম করি। এই যেটার পিছনে ব্যয়, জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষার পিছনে কোনো ব্যয় আছে, কিন্তু ওই মাপের ব্যয় নাই যে না, আমার মূল টার্গেট জ্ঞান বিজ্ঞান। কিরকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে মুসলমানেরা, তা তো চোখের সামনে দেখা যাচ্ছে। এই জন্য আমাদেরও নিজ নিজ সাধ্যের জায়গা থেকে যে না, হ্যাঁ, আমি আমার জায়গা থেকে কি করতে পারি, আমাদেরকেও আমাদের জায়গা থেকে দুটো কাজ করতে হবে। সৎ নেতৃত্ব কিভাবে তৈরি হবে তার প্র্যাকটিস, জ্ঞান এবং বিজ্ঞানে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব তার চেষ্টা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরো শোচনীয়। আরব বলেন, পারস্য বলেন, তারা মোটামুটি তাও কিছু আছে, আমাদের দেশে তাও না। এখানে অতটুকুও নেই, এখানে শুধু চেতনা বিক্রি হয়, সভাপতি আর সহসভাপতি পদ বিক্রি হয়, আর দলীয় এবং ছাত্র রাজনীতি এবং অস্ত্র মারামারি গন্ডগোল এটাই শিখানো হয়। এবং সেখান থেকে বের হয় চাঁদাবাজ, সেখান থেকে বের হয় সন্ত্রাস, সেখান থেকে বের হয় দুর্নীতিবাজ। দেশের জন্য কিছু করবে এরকম প্রজন্ম তৈরি হয়। ফলত 52 বছরেও এই দেশে বলার মতো কিছু না, যে এই দেশের কিছু হয়েছে, কিছু আছে, এরকম না।
না ডিফেন্স সিস্টেম, না সামরিক খাত, না অন্য আর কোনো জ্ঞান গবেষণা। কোথাও কোথাও বাংলাদেশ বলতে পারবে না যে না এই জায়গায় আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের ভয়াবহ অবস্থা, এটার থেকে বের হওয়ার জন্য পড়াশোনা, জ্ঞান বিজ্ঞান এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশ। নেতৃত্বের গুণাবলীর বিকাশ কিভাবে হবে? আগের বহু বক্তব্যে তুলে ধরা আছে যে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতাই হচ্ছে নেতৃত্ব বিকাশের একমাত্র রাস্তা। যে কোনো মানুষ চিন্তা করবে যে আমি শতভাগ সত্য বলবো এবং শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করব, সেই নেতা। প্রথমে কোথায় করতে হবে? প্রথমে পরিবারে, তারপরে কোথায় করতে হবে? আশেপাশে। পরিবারে আমি আমার স্ত্রীকে হক দেই না, মানে আমি নেতা নই, আমার মধ্যে নেতৃত্বের যোগ্যতা নাই, আমাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের খেদমত নেবেন। বাবা মায়ের কথা শুনি না, বাবা মায়ের হক আদায় করি না, মানে আমি নেতা নই। নিজের বোনকে পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি, তার মানে আমি নিজেই জালেম, আমি ন্যায় প্রতিষ্ঠাকারী নই। তাহলে নেতা তৈরি হয় এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে, সত্য বলা এবং ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা মসজিদ মাদ্রাসায় সালাত, সিয়াম, হজ, যাকাত, দোয়া দরুদ সবই শিখিয়েছি, কিন্তু দেখবেন ওখান থেকে বের হয়ে ওই আলেম, ওই মাওলানা, মাদ্রাসা শিক্ষক, ইসলামী দলের নেতা কর্মী কারোর মধ্যেই এই দুটো গুণ নাই। সত্যবাদিতা নাই, ন্যায় নিষ্ঠা নাই, সালাত, সিয়াম, হজ, জাকাত। ফলত সেও আর নেতা হতে পারতেছে না। নেতা হতে গেলে তাকে এই দুটো গুণ লাগে। আমরাও নেতা হতে পারতেছি না এই দুটো গুণের অভাবে। শতভাগ সত্যবাদিতা না থাকা এবং শতভাগ ন্যায়পরায়ণতা না থাকা, এটা দিয়েই নেতা তৈরি। এটার প্র্যাকটিস এবং কালচার আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। অসৎ কাজ মানে শুধু গান বাজনা হলে এটা অসৎ কাজ। অসৎ কাজ মানে মেয়ে মানুষ বেপরদায় ঘুরলে এটা অসৎ কাজ, শুধু এগুলো অসৎ কাজ। অসৎ কাজ মানে আর একজনের পুকুরে মাছ ছাড়বে, তো আর এক নেতা এসে বলতেছে তাকে চাঁদা না দিলে মাছ ছাড়তে দিবে না, এটাও অসৎ কাজ। এটাও যেদিন মসজিদ এবং মাদ্রাসা থেকে বাধা দিতে পারবে ন্যায়ের সাথে, ওদিন ওখান থেকেই নেতা তৈরি। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নেতা তৈরি, এবং সেখান থেকে নেতা তৈরি হলো কোন নেতাকে আল্লাহ কবুল করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো একজন নেতাকে আল্লাহ কবুল করতে পারে, কিন্তু এই কালচার তো না যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা কালচারটাই তো না। এই কালচারটা তৈরি করতে হবে যে না, আমি অসৎ কাজে বাধা দেব। অসৎ কাজ মানে সকল অসৎ কাজ, মানুষের সাথে যে অসৎ কাজ অন্যায় হচ্ছে ওটা তো বাধা। এই বাধা দিতে গিয়ে আপনি নেতা হয়ে যাবেন, আর বাধা না দিয়ে চুপচাপ থাকবেন, কোনোদিন নেতা হতে পারবেন, নেতা হওয়া সম্ভব। আর জ্ঞান এবং বিজ্ঞানের ক্ষেত্রে অন্তত ন্যূনতম আমাদের যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোকে তো আমরা অন্তত জ্ঞানের কেন্দ্র তৈরি করতে পারি। ইসলামে মসজিদ শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতের জন্য তারপর বন্ধ, এরকম ইতিহাস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, তার আগেও ছিল। ইসলামে মসজিদই হচ্ছে সোশ্যাল কালচারাল সেন্টার, এবং এটা আমি আরো ভালোভাবে ফিল করেছি। ইউরোপ এবং আমেরিকায় অনেক জায়গায় দেখবেন মসজিদ নামে অনুমোদন নেই, সব জায়গায় কালচারাল সেন্টার নামে অনুমোদন। ইসলামিক কালচারাল সেন্টার, মোহাম্মদিয়া কালচারাল সেন্টার, সালাফি কালচার, এগুলো মসজিদ, কিন্তু গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়েছে কি হিসেবে? কালচারাল সেন্টার হিসেবে। তার মানে গভর্নমেন্টের দৃষ্টিতে এই মসজিদটা একটা কালচারাল সেন্টার। এইটাই ইউরোপ আমেরিকার গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে হ্যাঁ, এটা একটা কালচারাল সেন্টার, মুসলমানরা তাদের কালচার প্র্যাকটিস করবে কোথায়? মসজিদে। ফলত একটা কালচার সেন্টার, কমিউনিটি। কিন্তু আমরাই সেই মসজিদকে বানিয়ে দিয়েছি যে না, এখানে শুধু 5 ওয়াক্ত সালাতের পর এটা অফ হয়ে যাবে, অথবা শুধু লাশ বহনের খাটলি থাকবে, অথবা শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় গোস্ত এবং চাউল বন্টন। কিন্তু আসলে হওয়া উচিত ছিল মসজিদের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত ছিল যে মসজিদে শিক্ষার ব্যবস্থা থাকবে, জ্ঞান বিতরণের ব্যবস্থা থাকবে। ইসলাম যতটা জ্ঞান ভিত্তিক দিন, আর পৃথিবীতে কোনো দিন এতটা জ্ঞান ভিত্তিক নয়। কোরআন যতটা জ্ঞান ভিত্তিক কিতাব, পৃথিবীতে আর কোনো কিতাব এত জ্ঞান ভিত্তিক নয়। কিন্তু হতভাগা আমরা, যে আমরাই মুসলমান হয়ে কোরআন পড়ে জ্ঞান থেকে দূরে চলে গেছি।
জ্ঞান চর্চা থেকে দূরে চলে গেছে। ইসলামী দল বলেন, সংগঠন বলেন, ইয়াং জেনারেশন বলেন, সবাই জালসা করতে পারদর্শী, মিছিল করে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিতে পারদর্শী, জীবন দিতে পারদর্শী। ভাই, আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই, কিন্তু জ্ঞানী এবং যোগ্য হতে চায়। আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিবে, কিন্তু জ্ঞানী যোগ্য হবে। আল্লাহ রাস্তায় জীবন তো আগেও দিয়েছ, এখনো দিচ্ছ, পরেও দিবা, কিন্তু জুলাইয়ে জীবন দিয়ে ক্ষমতা কারা নিয়ে গেছে? তোমার উত্তরসূরিরা না। কেন? তোমার উত্তরসূরিরা যোগ্য ছিল না, জ্ঞানী ছিল না। যারা জ্ঞানী এবং যোগ্য ছিল বামপন্থী ওরা নিয়ে গেছে। তাহলে জীবন দিয়ে কোনোদিন ক্ষমতা পাওয়া যায় না। তুমি জীবন দিবে, ক্ষমতা আর একজন নিয়ে যাবে। তাহলে তোমাকে ওই যোগ্যতা এবং জ্ঞানের জায়গাগুলোতে ঢুকতে হবে। তোমার মিডিয়া কোথায়? মুসলমানদের পক্ষে কথা বলবে, এই মিডিয়া কই? এই মিডিয়ার জন্য তো জীবন দেওয়া লাগবে না, এই মিডিয়া তৈরি করার জন্য জ্ঞান এবং যোগ্যতা লাগবে। মুসলমানদের একটা ইংরেজি মিডিয়া থাকবে, আরবি মিডিয়া থাকবে, সেটা কই? এটার জন্য জীবন দেওয়া লাগবে না, এটার জন্য জ্ঞান এবং যোগ্যতা লাগবে। ব্রাকের মতো মুসলমানদের কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, কই? এটার জন্য জীবন দেওয়া লাগবে না, জ্ঞান এবং যোগ্যতা লাগবে। এবং আজকেও যে ফাইটটা হচ্ছে পৃথিবীতে, দেখা যাচ্ছে যে একটা সময় মনে করা হতো যে যার হয়তো শুধু পারমাণবিক অস্ত্র আছে সেই যুদ্ধে জিতবে, এবং এটাই যুদ্ধের একমাত্র লাস্ট রেজাল্ট। এবং যার দেখা যাচ্ছে বিশাল বিশাল বিমান আছে সেই জিতবে। কিন্তু নিকট অতীতে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, এখন ইরান এবং ইসরায়েল, এই যুদ্ধগুলোতে যে দেখা যাচ্ছে যে না, ন্যূনতম ড্রোন বানানোর জ্ঞান থাকলেই একটা যুদ্ধকে কন্ট্রোল করে ফেলা যায়। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে ড্রোনের উপর। যে যত ভালো ড্রোন বানাতে পারে, যে যত ভালো ড্রোন উড়াতে পারে, এই একটা $50,000 একটা ড্রোন ধ্বংস করতে আপনার কয়েক বিলিয়ন ডলারের মিসাইল নিক্ষেপ করতে হচ্ছে, যে আকাশে আমি এই ড্রোনটাকে ধ্বংস করব। এই $50,000 একটা ছোট্ট ড্রোন গিয়ে আপনার কোনো তেল শোধনাগার, কোনো বড় কোনো কোম্পানি কোথাও গিয়ে পড়ে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যুদ্ধের চিত্রই পাল্টে যাচ্ছে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থেকে আজ পর্যন্ত ড্রোনই সব কিছু। তো জ্ঞান এবং বিজ্ঞানের সাথে যতক্ষণ মুসলমানেরা কানেক্টেড না হচ্ছে, মসজিদকে যতক্ষণ জ্ঞানের মার্কাজ না বানাচ্ছে, এবং জ্ঞান চর্চার যতক্ষণ চেষ্টা না করছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য কোরআন নিজে বুঝতে পারবে এরকম এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আমরা মোটামুটি আছি যে হ্যাঁ কোরআন পড়তে পারি, এরকম আছে অনেক। কোরআন পড়তে পারে না এরকমও তো অসংখ্য হাজার। কিন্তু কোরআন যে নিজে পড়ে বুঝবে এরকম জ্ঞান শুধু মাদ্রাসার ছাত্রদেরই আছে, তাও অনেক অল্প। মাদ্রাসাতেও যারা পড়ে তাদের অনেকে ভালো বোঝে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ যে সে কোরআন নিজেই বুঝবে, অন্তত আরবিটা বুঝতে পারে। নাহলে তো পরিবর্তন হবে না। পরিবর্তন হওয়ার জন্যই আল্লাহ কোরআন দিয়েছে, আপনার অন্তরে প্রভাব বিস্তার করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছে। এটা যদি আপনি যতক্ষণ নিজে ফিল এবং অনুভব না করতে পারবেন, আপনি হেদায়েতের রাস্তা পাবেন। শেষ জামানায় ইমাম মাহদিদের সময়, ঈসা আলাইহিস সালামের সময় যারা জেরুজালেম বিজয় করবে, ইস্তাম্বুল বিজয় করবে, রোম বিজয় করবে, ভারত বিজয় করবে, এরকম দেশগুলো যারা বিজয় করবে, তারা ওই মানের ইমান কোথায় থেকে সংগ্রহ করবে? নবী তো নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, সাহাবীরা তো নাই, কিন্তু তাদের ইমান সাহাবীদের মতোই, সাহাবীদের কাছাকাছি। মদিনার সর্বশ্রেষ্ঠ ইমানওয়ালা মানুষগুলো বের হয়ে আসবে। কেমনে তারা ইমানটা তৈরি করবে? কোরআন। কোরআনের সংস্পর্শে তাদের ইমানের লেভেল ওই জায়গায় পৌঁছে। এই জন্য আমাদের মসজিদগুলোতে মক্তব চালু করা, জ্ঞান শিক্ষার ব্যবস্থা করা, জ্ঞান উপার্জনের ব্যবস্থা করা, জ্ঞানের পিছনে সময় দেওয়া, এগুলো অতীব জরুরি এবং অতীব প্রয়োজনীয়। এবং এই যে যা অর্থ আমরা জালসা সম্মেলনের জন্য ব্যয় করে থাকি, এই অর্থের একটা অংশ যদি আপনি ইমামের বেতন বাড়ানোর জন্য ব্যয় করেন, এই অর্থের একটা অংশ যদি ইমামকে ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যয় করেন, এই অর্থের একটা অংশ যদি ওই ইমামকে প্রশিক্ষণ দিয়ে গ্রামে মক্তবের বাচ্চাদের কেমনে শতভাগ মক্তবে বাচ্চাদের উপস্থিত করানো যায়, তার পুরস্কার প্রতিযোগিতা, ওগুলোর পিছনে ব্যয় করেন,
তাহলে আপনার এই জালসা করে যাওয়া উপকার হয়েছে তার চেয়ে 10 গুণ 100 গুণ বেশি উপকার। যদি এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ, যে না আমার মসজিদের ইমাম হবে খুবই যোগ্যতা সম্পন্ন, ফলত একটা ভালো বেতন দিতে হবে, এই ইমাম সাহেবকে আমি আরো অনেক ট্রেনিং করাতে চাই, ইমাম সাহেবকে যেন আমি মসজিদে মক্তব চালাতে চাই, গ্রামের সব বাচ্চা যেন মক্তবে আসে, তার জন্য বিভিন্ন রকমের পুরস্কার, চকলেট ইত্যাদি, সাইকেল ইত্যাদি বিতরণের ব্যবস্থা করতে চাই, যাতে পুরো গ্রামের একটা বাচ্চাও কোরআন এবং দ্বীনের জ্ঞান থেকে দূরে না থাকে। এটা সবচেয়ে স্থায়ী, পার্মানেন্ট এবং দীর্ঘমেয়াদী। কেন এরাই এই মক্তবে যারা পড়তেছে এরাই তো বিভিন্ন স্কুল কলেজে এই দেশের ডিসি, ওসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার এই জায়গাগুলোতে যায়। তো ছোটতে যদি আপনি তাদের শিখিয়ে দিতে পারেন নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ঈমান, আকীদা, আদর্শ, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, এর কিছু না কিছু প্রভাব থাকে। এই জন্য আমাদের যে নিজস্ব মক্তবের সিলেবাস আছে এটা ওইভাবেই তৈরি, তালিমুদ্দিন বা আদর্শ শিক্ষা, যেটার উপর আপনারা বক্তব্য অলিম্পিয়াড দেখলেন এনটিভির পর্দায়, ছোট ছোট বাচ্চাদের নবীদের জীবনী থেকে শুরু করে আদব কায়দা থেকে শুরু করে সব কিছু, এই সিলেবাসের উপর ট্রেনিং দিয়ে আপনাদের আশেপাশের সকল মসজিদে বক্তব্য চালু করা দরকার। আর এই ট্রেনিংয়ের জন্য যাতায়াত খরচও ফ্রি, এই ট্রেনিংয়ের জন্য থাকা খাওয়াও ফ্রি, এই ট্রেনিংয়ের জন্য সিলেবাসও ফ্রি, মানে বাচ্চারা যে সিলেবাসটা নেবে, বইটা নেবে, এটাও ফ্রি। তো এত কিছু বিনামূল্যে দেওয়ার পরেও যদি এই কাজে আপনারা আগ্রহী না হন, তাহলে জবাবদিহিতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের কি দিতে হবে। প্রিয় উপস্থিতি, ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে, মুসলমানদের এই যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিবেশ এবং পরিস্থিতি সামনে আরো ভয়াবহ। ফিতনা থামার লক্ষণ খুব কম, এবং আমাদেরকে অনেক বড় বিপদ এর মুখোমুখি হতে পারে। দুর্ভিক্ষ যদি দেখা দেয় বাংলাদেশে, আশ্চর্যের বিষয়। এরকম পরিস্থিতি যদি আর 2-3 মাস চলে, তেল এবং গ্যাসের সংকট, আর এই সংকট শুধু বাংলাদেশে তা না, এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড একই সিনারি, ভারত, পাকিস্তান, এমনকি ইউরোপ, এমনকি আমেরিকা, সব জায়গায় সেম সিনারি। ফলত এটা বিশ্বের অর্থনীতিতে যে প্রভাব আসে, এই প্রভাব আমাদের দেশে যখন পড়বে তখন এখানে দুর্ভিক্ষ দেখা যাবে। আপনার তেলের দাম বাড়ার সাথে সাথে সারের দাম বাড়বে, আপনার চাষের খরচ বেড়ে যাবে। ফলত সকল দিক থেকে আমরা একটা বিপদ মুহূর্ত এবং ফিতনাময় মুহূর্তের দিকে পড়ে যাব। এবং এই শেষ জামানাগুলোতে দাজ্জাল বা দাজ্জালীয় শক্তির যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার একটাই উপায়, এটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাবো, যে এইরকম ভয়ঙ্কর মুহূর্তগুলোতে আপনি কীভাবে ফিতনা থেকে বাঁচবেন। আজকে যদি আমি আপনাকে বলি, মানে আমাকেও যদি কেউ বলে যে ভাই তুমি যদি এই কথা মানো তাহলে তোমার গাড়িতে তেল দিবে, তা আমি তো মনে হয় সন্দেহে পড়ে যাবো যে এই কথা মেনে নিয়ে তেল নেওয়াই ভালো। তো এর চাইতে ভয়ঙ্কর ঘটনা তো দাজ্জাল ঘটনা। এই তেল নয়, দাজ্জাল বলে আকাশ বৃষ্টি বন্ধ করবে, জমিন ফসল বন্ধ করে দিবে। হয় আমাকে রব মানো, নাহলে আকাশের বৃষ্টি বন্ধ, জমিনের ফসল বন্ধ। এখন যদি আপনাকে বলি যে ভাই তুমি এই কাজ না করলে তোমার তেল নেই, তোমার মোটর সাইকেলে তেল নেই, তোমার গাড়িতে তেল, তো সবাই যে ইমান বিক্রি করবে, কয়জন ইমান নিয়ে যাবে। এই ফিতনার সময়গুলো আমাদের ইন্ডিকেট করছে, বুঝাচ্ছে যে আপনি কিভাবে ফিতনা থেকে বেঁচে থাকেন। ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দুটো রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই আমার জানা নেই, যে ফিতনার সময় আমরা ফিতনা থেকে বেঁচে থাকবো। এক, পরকালের প্রতি অগাধ আস্থা, যেন আমি পরকালই আছি, পরকাল যেন দেখে নিয়েছি, পরকাল যেন আমি স্বাদ আস্বাদন করে নিয়েছি, আমি যেন মারা গেছিলাম, মৃত্যুবরণ করে জান্নাত জাহান্নাম কবর ঘুরে তারপরে আবার দুনিয়াতে এসেছি। পরকালের প্রতি এই লেভেলের অগাধ আস্থা। আব্দুর রহিম যে মৃত্যু এবং কবরের বর্ণনা শোনাচ্ছিল, জান্নাত জাহান্নামের বর্ণনা শোনাচ্ছিল, এটার প্রতি যতক্ষণ অগাধ আস্থা তৈরি না হবে ততক্ষণ আপনি দুনিয়া বিসর্জন দিতে পারবেন। দুনিয়া তখনই বিসর্জন দিতে পারবেন যখন জান্নাতে আপনার জায়গাটা দেখতে পাবেন, জান্নাত হচ্ছে আসল যুগ। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, দুনিয়া তো খেল তামাশা মাত্র। ওমা ইনদাল্লাহ খায়রুন ওয়া বাক, আল্লাহর নিকটে যা আছে ওটাই উত্তম এবং ওটাই চিরস্থায়ী, তথা পরকাল। এই পরকাল দেখতে পাওয়ার কারণে আসহাবুল হুদুদের সম্ভব হয়েছিল আগুনে ঢুকে যাওয়া।
সূরা বুরুজের মধ্যে, আস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ, যে তাদের বলা হলো হয় ঈমান ছাড়ো না হয় আগুনে ঢোকো। তো আগুনে ঢুকে গেছে, তো কেমনে সম্ভব যে আপনি আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকে জ্বলে পড়ে যাবেন? তখনই সম্ভব যখন আপনি আগুনের মধ্যে জান্নাত দেখতে পাবেন, আর ওই আগুন থেকে পিছনে যখন জাহান্নাম দেখতে পাবেন। যে আমি যদি আগুনে না ঢুকি, ঈমান ত্যাগ করি, তাহলে পিছনে আমার বাড়ি ঘরে আসলে জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এটা যখন আপনি স্বচক্ষে দেখতে পাবেন যে সামনে যে আগুন জ্বলতেছে এটা তো জান্নাত, তখন ঢুকে যাবে। এই সেম ঘটনা দাজ্জাল ঘটায়, বললো দাজ্জালের জান্নাত জাহান্নাম, দাজ্জালের জাহান্নাম জান্নাত। পরকালের প্রতি অগাধ আস্থা ছাড়া আপনি ঈমান বাঁচাতে পারবেন। সামান্য কিছুর বিনিময়ে ঈমান বিক্রি করে দেবে, 1 টাকা অবৈধ 1 টাকার লোভে, সামান্য অর্থের লোভে, সামান্য ফসলের লোভে, সামান্য খাবারের লোভে। আর যখন আপনি মাটি কামড়ে পড়ে থাকবেন যে না খেয়ে মরে যাব, কিন্তু ঈমানের উপর মারা যাবে, এটাই আলটিমেট সফলতা, সর্বোচ্চ সফলতা। ঈমানের উপর মরতে পারা এটাই সফলতা, দুনিয়া অর্জন করা সফলতা। তাহলে পরকালের উপর অগাধ আস্থা ছাড়া শেষ জামানার ফিতনা থেকে বাঁচা সম্ভব নয়। 2, আল্লাহর ক্ষমতা এবং শক্তি সম্পর্কে জ্ঞান অর্জন। আল্লাহর ক্ষমতা, শক্তি, সাহায্য, তাওহীদ, এগুলো দিয়ে কোরআন পরিপূর্ণ। 3, সালাতের উপর অটল থাকা। তাওহীদ কত গুরুত্বপূর্ণ যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ, এই মক্কা শহরকে নিরাপদ করে দেন, আর আমার পরবর্তী বংশধর যেন কেউ মূর্তি পূজক না হয়, শিরক না করে। আরো একটা দোয়া কি করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আমি যেন কোনোদিন বেনামাজি না হই, আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না। তাহলে পরকালের উপর অগাধ আস্থা, আল্লাহর উপর ঈমান এবং সালাত, এই 3টে জিনিস যদি মুসলমান মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকে, তাহলে পৃথিবীর কোন শক্তি মুসলমানদের পরাজিত করতে পারবে। পরাজিত করতে না পারা মানে এই নয় যে আপনাকে ক্ষমতা থেকে ফেলে দেবে। পরাজিত করতে না পারা মানে আপনার ঈমান কিনতে পারবে, এটাই পরাজিত না। কেননা দাজ্জাল যখন আসবে, সব ক্ষমতা তো দাজ্জাল নিয়েই নিবে। তাহলে কি মুমিনরা পরাজিত হয়ে গেল? সব ক্ষমতা যে দাজ্জাল নিয়ে নিল, তো মুমিনরা পরাজিত হয়ে গেল? আল্লাহর নবী বলছেন, শামের আকাবা, শামের গিরিপথের মধ্যে একদল মুসলমান অপেক্ষা করবে, যারা ক্ষুধার তাড়নায় তাদের ধনুক পর্যন্ত জ্বালিয়ে খাবে। দাজ্জালের ফিতনার সময় কোনো খাবার থাকবে না। ওই মুমিন মুসলমানেরা পরাজিত না, ওর ঈমান যে দাজ্জাল কিনে নিতে পারেনি, এটাই হলো ওদের সুফল। ওরা বিজয়, দাজ্জাল পরাজিত। তা আপনি সালাতের উপর অটল আছেন, ঈমানের উপর অটল আছেন, এবং পরকাল দেখতে পাচ্ছেন, এবং পরকালের কারণে দুনিয়ার যে কোনো কিছু আপনি বিসর্জন দিতে পারেন জান্নাতের জন্য। এটার উপর যতক্ষণ অটল থাকতে পারবেন, ততক্ষণ আপনি ফিতনা মুক্ত থাকবেন। ফিতনা যত বড়ই হোক, শেষ জামানার ফিতনা হোক আর শুরুর জামানার ফিতনা হোক। কেননা মৃত্যু মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত বিষয়। মৃত্যু মুসলমানদের কাছে অকাল নয়, মৃত্যু মুসলমানদের কাছে ভীতির নয়, মৃত্যু মুসলমানদের কাছে ছটফট করে বাঁচার জন্য নয়, মৃত্যু মুসলমানদের কাছে অগ্রিম প্রস্তুতি, মরা ব্যর্থতা নয়। যারা 200 মানুষ মারা গেল, 5000 মানুষ মারা গেল, 72,000 মানুষ গাজায় মারা গেছে, এটা ব্যর্থতা নয়। মরার জন্যই তো পৃথিবীতে আসা হয়েছে। পৃথিবীতে তো আমরা এসেইছি মরার জন্য। যদি মরা এতই ভয়ঙ্কর ভয়াবহ কিছু হতো, তাহলে সাহাবীরা আর জিহাদ করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতেন না, যুদ্ধ করতেন না, শহীদ হতেন। যুদ্ধে অবতীর্ণই হয়েছে শহীদ হওয়ার জন্য। তাহলে মৃত্যু অত্যন্ত স্বাভাবিক এবং অতিকাঙ্ক্ষিত একটি বিষয়, যদি সেটি নাফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতান মারজিয়া, যে প্রস্তুত আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, যে প্রস্তুত আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। অর্থাৎ এটাই আনন্দ যে সে মৃত্যুবরণ করবে, এটাই তো আনন্দ।
কেন আজ থেকে 10 দিন পর তো মৃত্যুবরণ করতেই হবে, আজ থেকে 50 দিন পর তো মৃত্যুবরণ করতেই হবে। তাহলে মৃত্যুর ভয়ে মুসলমান কিছু করে ফেলবে আসলে, বরং মুসলমান মৃত্যুকেই আলিঙ্গন করবে, কিন্তু তার ইমান, তার সালাত, তার পরকালের প্রতি বিশ্বাস এগুলো বিসর্জন দিবে না। এটাই শান্তি। কেন আপনি 1 টাকা অবৈধভাবে উপার্জন করেছেন, মানে আপনি 1 টাকার কাছে বিক্রি হয়ে, এই জন্য আপনি 1 টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। তাহলে ওই 1 টাকা আপনাকে দাজ্জাল দিলে আপনি ওটা নেবেন যে ঠিক আছে তোমারটাই নেই, তোমার 1 টাকা নেই। আর যদি আপনি শতভাগ হালালের উপর টিকে থাকতে পারেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, ইমান নিয়ে ফাইট করার মতো ইমান, এই পৃথিবীতে ইমান নিয়ে ফাইট করার মতো ইমান আপনার আছে, যে আপনি শতভাগ হালালের উপর টিকে আছেন এবং হারামের ফলে পাবেন। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই সংক্ষিপ্ত আপনাদের জন্য উপদেশ এবং নাসিহার সারমর্ম কি? এই সংক্ষিপ্ত উপদেশ এবং নাসিহার সারমর্ম হচ্ছে মুসলমানদের জ্ঞান এবং বিজ্ঞানে সামনের দিকে এগিয়ে যেতে হবে, মসজিদগুলোকে জ্ঞানের মারকাজ বানাতে হবে এবং মসজিদ ভিত্তিক দিন চর্চার চেষ্টা করতে হবে, নেতৃত্বের কালচার তৈরি করতে হবে, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে। অসৎ কাজ মানে সকল ধরনের অসৎ কাজ, নেতা মানে ন্যায়পরায়ণ সত্যবাদী, এটা হওয়ার কালচার তৈরি করতে হবে। আর শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য ঈমান, সালাত এবং পরকালের প্রতি অগাধ আস্থা, এই বিশ্বাসগুলো নিয়ে আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাত এই জন্য গভীর করলাম না যে ফজরের সালাতে সবাইকে উঠার চেষ্টা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের সালাতে অবতীর্ণ, তো যে ফজরের সালাতে থাকবে না, সম্ভব নয় ঈসা আলাইহিস সালামের সাথে সঙ্গী হওয়া। আল্লাহ কবুল করুক আমাদের, আল্লাহুম্মা আমিন। কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, যদি লিখিত অথবা মৌখিক। শতভাগ মুসলমানের সন্তানের মাথায় দেওয়ার জন্য মসজিদে শতভাগ মসজিদে বক্তব্য, এবং সেটা যদি আমাদের সিলেবাসে হয় তাহলে আমরা এটাকে সবচেয়ে বেস্ট মনে করি। আর 3 নম্বর, এরকম মাদ্রাসাগুলোকে সহযোগিতা করার জন্যই রবেদাতুল মাদারিস সালাফিয়া, এক ব্যতিক্রম প্রশিক্ষণের আয়োজন করলাম আমরা রবেদাতুল মাদারিস সালাফিয়া থেকে। জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হওয়ার মাধ্যমে যে প্রায় 65-70 শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অধিভুক্ত হয়েছে, তাদের 150-র কাছাকাছি শিক্ষক 1 সপ্তাহব্যাপী বিভিন্ন জ্ঞান এবং শিক্ষা কেন্দ্রিক তারা ট্রেনিং পেয়েছে আমাদের কাছে জামিয়া সালাফিয়া। আমাদের কাজই হচ্ছে শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক একটা বিপ্লব বাংলাদেশে তৈরি করা, জ্ঞান এবং শিক্ষা ছড়িয়ে দেওয়া। তো এই বিভিন্নভাবে জামিয়া সালাফিয়ার সাথে, দাওয়াইল আল্লাহর সাথে, মাসিক আল ইতিসামের সাথে আপনাদের স্থায়ী সম্পর্ক তৈরি হলে সেটাই হবে প্রকৃত কাজ, প্রকৃত অর্থে কাজ। তো আমরা আলোচনা করছিলাম জিকির কেন শক্তিশালী, তার লাস্ট পয়েন্ট, লাস্ট 2টা পয়েন্ট খুব ভালো লাগবে, অধৈর্য হওয়ার কিছু নাই। জিকির কেন শক্তিশালী, লাস্ট পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই টিস্যু, এই লিফলেট, এই প্যান্ডেল, এই জামা কাপড়, এই মাটি, এই ক্যামেরা, লাইট, সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহু আকবার। এবং এই তাসবিহ পাঠের আওয়াজ হচ্ছে, এটাই তো আওয়াজ, আওয়াজ কেন্দ্রিক প্রযুক্তি। আপনি যেমন পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাচ্ছেন না, এরকম এদের তাসবিহ পাঠের আওয়াজ শুনতে পাচ্ছেন না, কিন্তু এই পিঁপড়ার চলার আওয়াজ তো 10 কিলোমিটার দূরে থাকা হাতিও শুনতে পাচ্ছে, কিন্তু আপনি তো পাচ্ছেন না। আল্লাহরই কিছু প্রাণী আছে যারা পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাচ্ছে। এটা আমাদের শ্রবণ শক্তির ঘাটতি, এই জন্য তো এটা গায়েব, এই জন্য তো গায়েবের জ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছে, এটা গায়েবের নলেজ। আল্লাহ বলতেছে এগুলো সব তাসবিহ পাঠ করতেছে, তোমরা জানো না, এটি তো গায়েব। এটার উপরে তো আমাদের ইয়াকিন লাগবে। শুধু কি এরা তাসবিহ পাঠ করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায়, সব জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল সব আজান বুঝে এই আজানের পক্ষে কি আমাদের মাঠে সাক্ষী দিবে। তাহলে এরা তাসবিহ বুঝে, আবার আমি যখন সুবহানাল্লাহ বলতেছি তখন এটাও বুঝতেছে। এই টিস্যু পেপার আমার সুবহানাল্লাহ বুঝে, কেন ও নিজেও সুবহানাল্লাহ বুঝতেছে। এটাই গায়েব, এই জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল। সব কিছু আপনার অধীনস্থ এক জিকির দিয়ে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা জিকির। এটাতে গাড়ি বিমান সব অধীনস্থ। মহাপবিত্র সেই সত্তা যিনি এই গাড়ি বিমান আমাদের অধীনস্থ করে দিয়েছে। সেই জন্য জিকির আপনাকে ব্যবহার করতেই হবে, বিশেষ করে সকালে এবং সন্ধ্যা।
এবং অনেক সময় দোয়ার চেয়ে জিকির পাওয়ারফুল হয়, এই জন্য দোয়াতে মানুষের নিজের কথা বেশি থাকে। আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার ছেলেকে এটা দাও, আল্লাহ আমার বউকে এটা দাও, আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নিজের কথা বলতে বলতে শেষ। কিন্তু শুধু জিকির যখন হয় ওখানে শুধু আল্লাহর কথা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো সব জিকির, এগুলো শুধু আল্লাহর বর্ণনা, শুধু আল্লাহর কথা, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা। আর এই ইবাদত ফেরেশতাদের ইবাদত। এই ইবাদত আপনার আশেপাশে যা জীবজন্তু, জড়বস্তু, জড়পদার্থ দেখছেন, এদের ইবাদত। কেন? ওদের নিজের কোনো চাওয়া নাই, ফেরেশতাদের নিজের কোনো চাওয়া নাই, তাহলে ওদের ইবাদত কি? তাসবিহ। ফেরেশতার ইবাদত তাসবিহ, আপনার আশেপাশে যা দেখতে পাচ্ছেন এদের ইবাদত তাসবিহ। আপনিও সকাল সন্ধ্যা তাসবিহ করেন, জিকির পাঠ করেন, পৃথিবীর সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, যে মুসা তোমাকে লাঠি দিলাম, সাপ হয়ে যাবে, সমুদ্রে মারলে রাস্তা তৈরি হয়ে যাবে, পাথরে মারলে ঝর্ণা তৈরি হয়ে যাবে। কিন্তু কতক্ষণ? যতক্ষণ তোমার কলব সালাত এবং জিকিরের মাধ্যমে আমার সাথে কানেক্টেড আছে। মুসা তুমি সালাতেও নাই, জিকিরেও নাই, সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ফেসবুকের অ্যাকাউন্ট যখন ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেয়, তখন লাঠি মারলেও সাপ হবে না, সমুদ্রে মারলেও রাস্তা হবে না, পাথরে মারলেও ঝর্ণা হবে না। কেন? মুসা আলাইহিস সালাম নিজেই সালাতে নাই, জিকিরে নাই, তাহলে হবে? আল্লাহ বলছে ওয়ালা তানিয়া ফি যিকরি, জিকির ভোলা যাবে না, কলবকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে। যতক্ষণ তোমার কলব সালাত এবং জিকিরের মাধ্যমে আমার সাথে কানেক্টেড, তখন অল এভরিথিং ইজ অ্যাক্টিভেটেড। তখন পিছনে যতই ফিরআউনের বিশাল লস্কর হোক আর সামনে যত বড়ই সমুদ্র হোক, রাস্তা তৈরি করে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহু আকবার। জন্য জিকির ছাড়া এবং সালাত ছাড়া মুসলমানদের কোনো রাস্তা নেই। কেন? মুসলমানরা দুনিয়াবী শক্তি দিয়ে পারবে না, তাকে গায়েবী মদদ নিয়েই বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আর গায়েবী মদদ পেতে চাইলে 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম একটা প্রজন্ম পাওয়ার তৌফিক দান করুক, যে প্রজন্ম শতভাগ তাওহীদ, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন, যে প্রজন্ম জ্ঞানে সর্বোচ্চ, যে প্রজন্ম বিক্রি হয় না, সত্যবাদী ন্যায়পরায়ণ উসমান হাদিদের মতো। আবার যেই প্রজন্ম আল্লাহর সাহায্য নিশ্চিত করতে পারবে সালাত দিয়ে এবং জিকির দিয়ে। এই প্রজন্ম শুধু বাংলাদেশ বিজয় করবে না, সারা পৃথিবী বিজয় করবে। কিসের ভারত, কিসের আমেরিকা, কিসের চীন, কিচ্ছু টিকবে না, সারা পৃথিবী তারা বিজয় করবে। কিন্তু এই প্রজন্ম তৈরি হওয়া লাগবে। আমরা সেই প্রজন্মের স্বপ্ন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আচ্ছা, অস্থির হয়েন না, আপনাদেরই প্রশ্ন উত্তর আছে, ধীরে ধীরে ওঠেন। আর যারা মাসিকাল ইতিসাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, এটা জানতে চান এবং আজকের বক্তব্য আল্লাহর পথে যাত্রা, এই বইটা নিতে চান, এই বই কই পাবে? গাড়িতে নাকি না স্টেজে? গেটে, গাড়িতে। আর যারা এই মাদ্রাসায় দান করতে চান তারা একটু স্টেজে এসে আস্তে আস্তে আপনাদের দানগুলো এখানে জমা দিতে পারেন। প্রশ্ন উত্তর ধীর স্থিরভাবে যাবেন। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাংক, সুদ এগুলো হালালভাবে করার উপায় কি? বর্তমান যুগে জিহাদের সঠিক অর্থ কি? ব্যাংক সুদমুক্ত উপায়ে লেনদেনের উপায় হচ্ছে আপনি নিজে সুদী লেনদেনের সাথে জড়িত থাকবেন না, সুদী লোনের সাথে জড়িত থাকবেন না, এটাই উপায়। বর্তমান যুগে জেহাদের সঠিক অর্থ কি? জিহাদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ। সেটা অবশ্যই ইমামের অধীনে হতে হবে, সেটা অবশ্যই দেশের মাধ্যমে হতে হবে। মুসলমানদের মধ্যে বিভক্তি, মাযহাব, দলাদলি নিয়ে ইসলামের অবস্থান কি? মুসলমানেরা বানু ইসরাইলের মতো 70-71 দলে বিভক্ত হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। আর এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে সুন্নাতুল্লাহ, সুন্নাতুর রাসূলিহি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি। সারমর্ম হচ্ছে আল্লাহর কোরআন, নবীর হাদিস এবং সাহাবীদের আমল, এইগুলোর মাধ্যমে আমাদের নাজাত খুঁজে পেতে হবে। আমি প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছি, এই বিয়ে কি আল্লাহ কবুল করবে? আগের প্রেমের জন্য ক্ষমা চাইতে হবে। বিয়ে যদি ইসলামের নিয়ম অনুযায়ী হয়ে থাকে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার বিয়ে থেকে আল্লাহ কবুল করুক এবং বরকত দিক। আল্লাহুম্মা আমিন। আমার নাম মোহাইমিনুল। মোহাইমিনুল না রেখে রাখো আব্দুল মোহাইমিন। আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এআই, ইন্টারনেট ব্যবহারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি?
বর্তমান সময়ে মুসলমান তরুণদের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জ কি? আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এআই, ইন্টারনেট, এগুলো থেকে বের হওয়ার আমাদের কোনো রাস্তা নাই, বরং এগুলোকে আমরা আরও কীভাবে ভালোভাবে কাজে লাগাতে পারি ইসলামের পক্ষে, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে মুসলমান তরুণদের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জ, আজকে যেটা আলোচনা করলাম এটাও নৈতিক চ্যালেঞ্জ, এর পাশাপাশি অবশ্যই অস্থিরতা, অবৈধ সম্পর্ক, সেটা একটা বড় নৈতিক চ্যালেঞ্জ। বর্তমান গণতন্ত্র অনুযায়ী এগুলো কত আলোচনা আর করবো, আজকে আলোচনাই তো করলাম সব। আমি রংপুরে চাকরি করি, মাঝে মাঝে বাড়িতে নাটোরে আসি, আমি কি বাড়িতে এসে নাটোরে সালাত কসর করতে পারবো? নিজ বাড়িতে থাকার জন্য আসলে কসর করতে পারবো না, কিন্তু সফরের মধ্যে বাড়ি হয়ে যাচ্ছ, এরকম সফর রানিং অবস্থায় থাকলে সেটা সমস্যা নেই। সালাফি কনফারেন্সে গিয়ে স্যান্ডেল হারিয়ে গেছে, তাই আর একজনের স্যান্ডেল নিয়ে চলে এসেছি, এখন করণীয় কি? তুমি তার নামে কিছু অর্থ দান করে দিও আল্লাহর রাস্তায়, এখানে আর করণীয় বলার মতো কিছু নাই। আসলে অর্থনৈতিক ইবাদত দিয়ে এই ধরনের ছোটোখাটো ভুল ত্রুটি থেকে বাঁচতে হবে, যেটা বক্তব্যের শুরুতে বলেছি। বাড়িতে বা ঘরের মধ্যে চিকা খুব অত্যাচার করে, এই চিকা কি পানিতে ডুবিয়ে রেখে মারা যাবে? কোনো প্রাণীকে মারতে চাইলে কষ্ট দিয়ে মারা যাবে না, যেটাতে কষ্ট কম হয় সেই উপায়ে মারতে হবে। বিরক্তিকর কষ্টদায়ক প্রাণীকে আল্লাহ নবী মারার অনুমতি দিয়েছেন, সাপ, বিচ্ছু, এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার অনুমতি দিয়েছেন, কিন্তু কষ্ট দিয়ে না, আগুনে জ্বালিয়ে না। ইসলাম কি নারী শিক্ষাকে সমর্থন করে? বর্তমান সমাজের প্রয়োগ কেমন হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবীরা যেতেন মাসলা মাসাইল ফতোয়া নেওয়ার জন্য। তাহলে একটা নারী কী পরিমাণ জ্ঞানের অধিকারী হলে দ্বিতীয় খলিফা ওমরের মতো জ্ঞানী মানুষ আর আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমরের মতো জ্ঞানী মানুষেরা তার কাছে যায় যে এটা বুঝতে পারতেছি না, এটার মাসলা কী হবে বলে দেন। তাহলে নারীদের জ্ঞান অর্জনের পথে বাধা হলে তো সেটা ইসলামের প্রথম যুগেই বোঝা যেত। বরং নারীরা জ্ঞানী হলেই তারা তাদের সন্তান সন্ততিকে ভালোভাবে মানুষ করতে পারবে, কিন্তু কোন জ্ঞান অর্জন করতেছে, কিভাবে অর্জন করছে, এটা হলো দেখার বিষয়। জ্ঞান অর্জন করতেই হবে, কোন জ্ঞান? যদি জ্ঞান হয় অশ্লীলতার, সেটা তো আমাদের সমাজকে ধ্বংস করে দেবে। যদি জ্ঞান হয় ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে, তাহলে ওই জ্ঞানের তো কোনো দাম নাই। ইজ্জত নষ্ট করে, লজ্জা নষ্ট করে, শালীনতা নষ্ট করে জ্ঞানের কোনো দাম নাই। লজ্জা এবং শালীনতা বজায় রেখে দিনের জ্ঞান এবং পাশাপাশি প্রয়োজনীয় দুনিয়ার জ্ঞান একাই জবাই করতে পারবে, মেয়েরাও জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে পৃথিবীর সব প্রাণী হালাল, যা পৃথিবীর যে সমস্ত প্রাণী হালাল তার সবই হালাল বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে। আধুনিক ফ্যাশন ও পোশাকের ক্ষেত্রে পর্দার সীমা কোথায়? পর্দার সীমার নির্ধারণ হবে লজ্জার উপর ভিত্তি করে। মানুষের লজ্জা কতটুকু, মানুষের লজ্জা কতটুকু, এটাই নির্ভর করতেছে এই বিষয়টা নির্ধারণ করার জন্য। আপনি যদি সৌদি আরবে যান, আপনি যদি আফগানিস্তানে যান, তাহলে প্যান্ট শার্ট পরে ঘুরতেও আপনাকে লজ্জাবোধ হতে পারে, কিন্তু বাংলাদেশে আপনাকে প্যান্ট শার্ট পরে ঘুরতে লজ্জাবোধ হবে না, ইউরোপ আমেরিকা লজ্জাবোধ হবে না। তাহলে লজ্জার মাত্রাটা কোন লেভেলে আছে? আবার বাংলাদেশে দেখা যাচ্ছে কেউ যদি হাফ প্যান্ট অথবা 3/4, বিশেষ করে হাফ প্যান্ট পরে ঘুরে, তাহলে লজ্জাবোধ হতে পারে। কিন্তু ভারতেই যদি যান হাফ প্যান্ট পরে ঘুরেন, কোনো লজ্জা নেই। ইউরোপ আমেরিকায় যান, সবাই হাফ প্যান্ট পরে ঘুরতেছে, কোনো লজ্জা নেই। তাহলে এটা লজ্জার মাত্রার উপর নির্ভর করতেছে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমা দিয়েছে সেটা তো আছে। আল্লাহ পুরুষদের জন্য যে সীমা দিয়েছে সেটা তো আছে, নারীদের জন্য যে সীমা দিয়েছে সেটা তো আছে, কিন্তু সেটার উপরেও যে আপনি বোরখা কেমন পড়তেছেন, আটোশটো পড়তেছেন কিনা, মুখ ঢাকতেছেন কিনা, এগুলো সব নির্ভর করতেছে অন্তরের লজ্জার উপর। তো লজ্জাশীলা হওয়াটা অন্তরের বিষয়। আপনি বোরখা পরে পুরুষ মানুষের সাথে কথা বললেন, এটা তো পর্দা হলো না। তাহলে তো আপনি পর্দা বুঝলেন না, আপনি মনে করলেন পর্দা মানে পোশাক। পর্দা মানে তো পোশাক নয়, পোশাক পর্দার একটা অনুষঙ্গ, এবং বেপর্দা অনেক বড় শাস্তি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সর্বপ্রথম শাস্তি দেওয়া হয়েছে উলঙ্গ হওয়ার মাধ্যমে, জামা খুলে নেওয়ার মাধ্যমে। এটা অপমান, কিন্তু আমরা ওই শাস্তি ও অপমানটাকে নিজেদের জন্য সাজসজ্জা এবং ফ্যাশন বানিয়ে নিয়েছি। তাহলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সীমা বুঝতে হবে, এবং ওই সীমার প্রয়োগ হবে অন্তরের তাকওয়া এবং অন্তরের লজ্জা অনুযায়ী।
যে মেয়ে যত লজ্জাশীলা সে তেমন ঢিলে ঢালা পোশাক পরবে, সে তত পুরুষ সমাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে, পুরুষদের সংমিশ্রণ থেকে। নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে চলাচল করা যাবে? নামাজরত ব্যক্তির সামনে দিয়ে একটা ছাগল চলাচল করে চলে যাবে এরকম একটা দূরত্ব বজায় রেখে, তথা 2 হাত বা 3 হাত এরকম একটা দূরত্ব বজায় রেখে চলাচল করা যাবে, তবে সেক্ষেত্রে সূত্রা ব্যবহার করা সবচেয়ে ভালো। এবং নামাজি যখন সালাতে দাঁড়াবে তখনই তিনি সূত্রা দিয়ে সালাতে দাঁড়াবেন, এটা সবচেয়ে উত্তম। মূল কথা হচ্ছে সালাত আদায়কারীর যেন ডিস্টার্ব না হয়। আর সম্পূর্ণরূপে নিষিদ্ধ হচ্ছে তার সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করা। সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করলে সালাত ছেড়ে দিয়ে ওর সাথে মারামারি লেগে যেতে হবে। যে সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করবে সালাত অবস্থায় তার সাথে ফাইট হবে, মানে তাকে শক্তভাবে বাধা দিতে হবে, সে যেন সিজদার মধ্যে দিয়ে অতিক্রম না করতে পারে, কেননা সে আস্ত শয়তান যে সিজদার মধ্যে দিয়ে অতিক্রম করতেছে। সালাত আদায়কারী ডিস্টার্ব হয় না এরকম দূরত্ব বজায় রেখে যেতে হবে। আমাদের কর্জে হাসানা প্রজেক্ট সম্পর্কে একজন জানতে চেয়েছে। এটা আমাদের একটা পরীক্ষামূলক প্রজেক্ট, যদিও উদ্যোগটা অনেক সুদূর প্রসারী। আমরা এখনও আমাদের পরিচিত লেভেলের মধ্যেই কর্জে হাসানা দিচ্ছি এবং যারা কর্জে হাসানা ফান্ডে জমা রাখতে চাচ্ছে তাদেরটা জমা নিচ্ছি। ধীরে ধীরে আমরা এটা বাড়াবো ইনশাল্লাহ। এক পরিবারে ছেলে ও ছেলের বউ নামাজ পড়ে না, ওই ছেলের খাবার খাওয়া যাবে, পোশাক পরা যাবে। মেয়ে সালাত পড়ে না, তার পোশাক দিলে পরা যাবে। মেয়ে জামাই শুধু খায় এবং ঘরে খাবার খাওয়া যাবে। সালাত যদি একদমই না পড়ে, মানে 5 ওয়াক্ত সালাতেও নাই, জুমার সালাতেও নাই, তাহলে এটা পরিপূর্ণরূপে কাফের, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহর অন্তরে মোহর মেরে দিয়েছে। সালাতে অবহেলা করে, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, পড়ে নিয়মিত নয়, চেষ্টা করে বাদ চলে যায়, এরকম ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে না, ফাসেক বলতে হবে। তার সাথে খাবার গ্রহণ করা যাবে। আর একদমই সালাতের কোনো নামগন্ধ নাই এরকম মানুষের বাড়িতে যাতায়াত করা, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা উচিত নয়, বরং বয়কট করাই উচিত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শায়েখ। মাগরিবের ফেতরার চাউল, এখনো তো রমজান মাস কি চলে আসছে নাকি যে ফেতরার প্রশ্ন শুরু হয়ে গেল? আপনারা হইচই না করে একটু, আচ্ছা, আল্লাহর পথে যাত্রা এই বইটা লেখাই হয়েছে ইমান মজবুত করার জন্য। যদি থাকে, আমি জানি না আছে কিনা, গাড়িতে যদি থাকে বইটি নেওয়ার চেষ্টা করতে পারে। ইমান মজবুত করার জন্য আল্লাহর পথে যাত্রা। মহিলাদের জন্য চাকরি বা ব্যবসার ক্ষেত্রে ইসলামের বিধান কি? বর্তমানে নারীদের চাকরি বা ব্যবসার জন্য নিরুৎসাহিত করা হয়, ইসলামের বিধান মেনে তারা কিভাবে চাকরি বা ব্যবসা করতে পারবে? বই আপনার আমাদের এখানে মাহফিলে অনেক খরচ আছে, যে যা পারেন সবাই কিছু দিয়ে যাবেন। পশ্চিম পাশের টেবিল আছে, সবাই ওনাদের মাহফিল আয়োজনের জন্য অর্থনৈতিক সহযোগিতা করবেন। ভাইয়েরা একটা 700 না 800 জায়গা নিয়েছে, সেখানে ওয়াক্ফিয়া মসজিদ করতে চায়, মক্তব চালু করতে চায়। মূলত আপনাদের পক্ষে সম্ভব হলে অবশ্যই সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করুন। অর্থনৈতিক ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। মেয়েরা কয়েকটা শর্তে চাকরি করতে পারে। 1, যদি স্বামী অনুমতি দেয়। 2, যদি পর্দা রক্ষা হয়। 3, যদি সন্তান সন্ততির ক্ষতি না হয় লালন পালন, যদি বিষয়টা হালাল হয়। এগুলো সবগুলো মিললে এবং যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে মেয়েরা চাকরি করতে পারে। ফরজ নামাজে এবং ফ্রি মিক্সিং না থাকে, ফরজ নামাজে কেউ যদি পরে সামিল হয় সেক্ষেত্রে সে কি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে পরে ইমাম যে অবস্থায় আছে সে অবস্থায় যাবে, নাকি শুধু আল্লাহু আকবার বলে ইমামের হালতে সামিল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী বোঝা যায় সরাসরি ইমাম যে অবস্থায় আছে সেখানে সামিল। ইসলামী মাহফিলের শ্রোতারা বাদাম খায় আর ওয়াজ শুনে, ইসলামের দৃষ্টিতে এটা কি জায়েজ? কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা দিনের কথা বলার সময় এরকম কিছু করতেন কিনা? দিনের কথা মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে
এই ধরনের কাজ থেকে বিরত থাকতে পারে, কিন্তু এটাকে সরাসরি হারাম বলা যাবে না। হারামের মতো কিছু নয় এটা। আমি আমার স্বামী সালাত আদায় করি, কিন্তু আমার সন্তানরা সালাত আদায় করে, তাদের কারণে কি আমরা জাহান্নামে যাব? প্রথমত আপনার সন্তানদের সালাত আদায় শিখাতে পারেননি, সালাত আদায়ের অভ্যাস করতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। এটা আপনাকে স্বীকার করতেই হবে।